নির্বাচনী প্রচারণার শেষ দিনে জুঁই চাকমার সংবাদ সম্মেলন। ভোটের দিন কোনো অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত ও গণতন্ত্র মঞ্চ সমর্থিত 299 রাঙামাটি আসনের প্রার্থী জুঁই চাকমা গত 9 ফেব্রুয়ারি কোর্ট বিল্ডিংস্থ হোটেল কসমোসে পার্টির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। গত 22 জানুয়ারি বরকল উপজেলার ছোট হরিণা বাজার থেকে তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। টানা 17 দিন নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে গত 9 ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রচারণা শেষ করেন। সংবাদ সম্মেলনে তিনি জেলা রিটার্নিং অফিসারকে উদ্দেশ্য করে বলেন, ভোট প্রদানে বাধা, ভোট কেন্দ্র দখল ও পেশিশক্তি প্রয়োগের অভিযোগ পেলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, গত 17 দিন আমি খুব সুন্দর ও নিরাপদভাবে উচ্চমুখরভাবে নির্বাচনী প্রচারণা আমি চালিয়েছি। এবারের রাঙামাটি 299 আসনে 6টি জাতীয় রাজনৈতিক দল, একজন স্বতন্ত্র প্রার্থী এবং 2টি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমি যেখানে গিয়েছি মানুষ আমাদের সাদরে গ্রহণ করেছে, চা নাস্তা বাদ দিয়ে আপ্যায়ন করেছেন। নারী ভোটাররা আমাকে তাদের কাছে পেয়ে বুকে টেনে নিয়েছেন, জড়িয়ে ধরেছেন, আমার নির্বাচনী প্রচারণার কাজে সহযোগিতা করেছেন। রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করার মানসিকতা আমার মনে আরও সুদৃঢ় হয়েছে। এই নির্বাচনে আমি জিতলেও ওই মানুষগুলোর কাছে যাব, না জিতলেও আমি যাওয়ার চেষ্টা করব। আশা করি আমি যেতে পারব। আমি সীমিত লজিস্টিক সাপোর্ট নিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা করেছি। পাহাড়, ঝর্ণা ও নিসর্গের শহর খ্যাত রাঙামাটির প্রাণকেন্দ্রে, যেখানে স্বাদের সাথে মিশে আছে দীর্ঘ 35 বছরের ঐতিহ্য, হোটেল সুন্দরবন অ্যান্ড বিরিয়ানি হাউস। খাঁটির সাথে সকাল ও বিকালে নাস্তায় থাকছে স্পেশাল পরোটা, নান, রুটি, গরম খিচুড়ি, চা, ডিম আর মুখে লেগে থাকার মতো হাঁসের মাংস। দুপুর ও রাতের খাবারে রয়েছে রাজকীয় আয়োজন, সুস্বাদু বিরিয়ানি, সাদা ভাত, গরুর মাংস, দেশি মুরগি, হাঁসের মাংস, কাপ্তাই লেকের রুই, কাতল, কালীবাউস, বোয়াল, ছোট মাছ সহ রকমারি মাছের পদ এবং শুটকি ভর্তা, মাছ ভর্তা, বেগুন ভর্তা সহ আরও বিভিন্ন রকম দেশি সবজি। স্বাদে, বিশ্বাসে ও ঐতিহ্যে হোটেল সুন্দরবন অ্যান্ড বিরিয়ানি হাউস। আমি যখন নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন উপজেলায় গিয়েছি, তখন দেখেছি একটি রাজনৈতিক দলের প্রার্থী সমর্থকগণ নির্বাচনী আচরণবিধি মানছেন না। এর দায়ে রাঙামাটি 299 আসনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের ভোটের মাঠে তারা আচরণবিধি মানছেন না। ভোট কেন্দ্রে গিয়ে তারা কি করবেন সেটা তারা ভালো জানেন। শুরু থেকে আমরা লক্ষ্য করেছি রাঙামাটি 299 আসনের রিটার্নিং অফিসার এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসারের ভূমিকা অত্যন্ত রহস্যজনক। 2টি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো। 2টি আঞ্চলিক গোষ্ঠীর নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর দেশে গণতান্ত্রিক পন্থায় ভোটারদেরকে তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারেন। আপনাদের হাতে সুযোগ এসেছে আপনাদের জনপ্রিয়তা যাচাই করার। আমি জানতে পেরেছি ইতিমধ্যে আমার শুভলং লঞ্চঘাটের যাত্রী সারণীতে থেকে এবং জিততুলি ইউবির হাজারমানিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রের হ্যাটম্যান পাড়া হাজাছড়ার ব্যানারটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে।
বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমি আপনাদের মাধ্যমে রাঙামাটি 299 আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জনাব নাজমা আশরাফির নিকট নির্বাচনী আচরণ বিধি মেনে প্রস্তাব করছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট বিবরণী ফরম 16 প্রতিটি কেন্দ্রের ভোটের ফলাফল যেন প্রার্থীদের সরবরাহ করা হয়। ভোট কেন্দ্র দখল ও পেশি শক্তি প্রয়োগের অভিযোগ পেলে তাৎক্ষণিক যেন ওই ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করা হয়। বিনা বাধায় যেন ভোটারগণ ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। কোনো প্রার্থীর নেতা কর্মীর বিরুদ্ধে পেশি শক্তি প্রয়োগের অভিযোগ পেলে তাৎক্ষণিক যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভোট প্রদানে বাধা, ভোট কেন্দ্র দখল ও পেশি শক্তি প্রয়োগের অভিযোগে ওই অপরাধীকে আইনের আওতায় আনা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোদাল মার্কার প্রার্থী জুই চাকমার নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য ডাক্তার প্রকাশ চৌধুরী বড়ুয়া, নিখিল চাকমা, অরুণজিতা চাকমা সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এ সময় জুই চাকমা সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন। আশকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।